আজকের ক্লাসের টপিক হচ্ছে মার্কেটের সেফটি জোন। যেরকম সেফটি জোন হচ্ছে তিনটা, সবসময় তিনটা সেফটি জোন পাওয়া যায়। একটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লকে, একটা হচ্ছে অর্ডার ফ্লোতে, অ্যান্ড হচ্ছে আমাদের একটা সাপোর্ট রেজিস্ট্যান্সে। মার্কেটের এই তিনটা তিনটা জায়গা থেকে মার্কেট মুভমেন্ট করে বেশি। তো এই তিনটা জায়গা হচ্ছে আমরা শিখবো। তো তিনটা জায়গার ভিতরে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যেটা শিখি সেটা জানি, এটা আমরা হয়তো মূলত আগেও কম বেশি জানি বা শিখছি। তো আমাদের ধরেন এটা একটা সাপোর্ট বানাইছে, এটা একটা সাপোর্ট বানাইছে, মার্কেটের এই জায়গাটাই হচ্ছে সেফ। ট্রেড নেওয়ার জন্য এই জায়গাটাই হচ্ছে সেফ। তার আগে যত জায়গা আছে মার্কেটে, ধরেন যত জায়গা আছে এই জায়গাগুলা সেফ না। এই জায়গাগুলাতে লিকুইডিটি, এই জায়গাগুলো হচ্ছে লিকুইডিটি, ঠিক আছে? লিকুইডিটি আপনি এই জায়গা ছাড়া আপনি সেফটি জোন বলতে কি বোঝায়? সেফটি জোন মানে আপনার এই জায়গাগুলাই সেফ, তার আগে হচ্ছে আপনার যত থাকবে এগুলো জাস্ট লিকুইডিটি হবে। দেখবেন কি এখান থেকে বাইং কনফার্মেশন পাচ্ছেন, বায়াররা হচ্ছে আবার সেলাররা চলে আসে, আবার বায়ার হচ্ছে আবার সেলাররা চলে আসে। এই জায়গাগুলোতে হচ্ছে রিটেলার ট্রেডাররা ট্রেড করে, এখানে বায়ার সেলার ঢুকে, এখানে লিকুইডিটি ঢুকে। দেন হচ্ছে মার্কেট যখন এই জোনে আসে, ভ্যালিড জোনে আসে বা সেফটি জোনে আসে, এই জায়গাতে আমাদের যত কনফার্মেশন আমরা শিখছি বা যত কিছু আমরা শিখছি এই জায়গাতে ইউজ করব। এই গেল একটা জোন, হোক সেটা যদি আপ ট্রেন্ডের সাথে হয়, এইটা আমাদের সেফটি জোন। এই জায়গাতে হচ্ছে আমরা অর্ডার ব্লক, এই জায়গাতে হচ্ছে আমরা বাইং খুঁজবো। এখন যদি আমরা অর্ডার ফ্লোটা বুঝি, অর্ডার ফ্লোটা কি, বা অর্ডার ফ্লোটা হচ্ছে আমাদের একটা সেফটি জোন। তো অর্ডার ফ্লো হচ্ছে, ধরেন মার্কেট কি করছে, প্রিভিয়াস রেজিস্ট্যান্স যখন ব্রেক করে না, এইটা হচ্ছে আমাদের একটা সেফটি জোন হয়। এটা যদি আমরা বড় টাইম ফ্রেমে দেখি, একটা ব্রেক আউট দেখবো। এটা যদি আমরা দেখি বড় টাইম ফ্রেমে, ধরেন আমরা ছোট টাইম ফ্রেমে অর্ডার ফ্লো দেখি, বাট আমরা যদি বড় টাইম ফ্রেমে যাই তাহলে একটা ব্রেক আউট দেখবো। তো আপনি ব্রেক আউটে কি করেন? আপনি ব্রেক আউটে বাইং করেন। ব্রেকআউটে বাইং করেন কেন? যে মার্কেট ব্রেকআউট দিছে, আমি বাই করব। তো আপনার ছোট টাইম ফ্রেমে এটা আমাদের অর্ডার ফ্লো হয়, এটাও আমাদের হচ্ছে একটা সেফটি জোন। এন্ড একটা ক্যান্ডেল যখন ব্রেকআউট দিবে, ধরেন আপনি ব্রেকআউট দিছে, তখন কি করেন? বাইং খুঁজেন না, আপনি রিটেসে বাইং খুঁজেন, যতটা যতটা হচ্ছে সেফলি বা যতটা ডিসকাউন্ট পান আপনি কি করেন? বাইং করেন, তাই না? ব্রেকআউট। তো এটা হচ্ছে ছোট টাইম ফ্রেমে আমাদের অর্ডার ফ্লো হয়। অর্ডার ফ্লো হয়, এই অর্ডার ফ্লোতে আমরা বাইং করে আমাদের এসএলটা এই সুইং এর নিচে লাগাই। এটা বড় টাইম ফ্রেমে জাস্ট হচ্ছে কি একটা ব্রেকআউট। ছোট টাইম ফ্রেমে অর্ডার ফ্লো, এইটাও হচ্ছে আমাদের সেফটি জোন। ওই ক্যান্ডেলের 50% জোন থেকে বায়াররা আবার উঠায় ফেলে। ধরেন বড় টাইম ফ্রেমে এটা একটা 1 আওয়ারের ক্যান্ডেল, প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স থাকে, 1 আওয়ারের একটা ক্যান্ডেল হয়, বা 15 মিনিটে একটা ক্যান্ডেল স্ট্রংলি ব্রেক করছে। তো আপনি কি করবেন? যে কিছুটা রিটেস্ট পেলে সেল করবেন। এটাই শর্ট টাইমে হয় অর্ডার ফ্লো, এন্ড হচ্ছে বড় টাইম ফ্রেমে ব্রেকআউট। তো ব্রেকআউটে আমরা অনেক সময় এটা বাদ দিয়ে দেই, বা ব্রেকআউট সম্পর্কে আমরা অতটা গুরুত্ব দিই না, বাট এটা আমরা শর্ট টাইম ফ্রেমে যদি দেখি, 5 মিনিটে 15 মিনিটে যদি দেখি, এটা আমাদের হচ্ছে একটা অর্ডার ফ্লো। ব্রেকার ব্লক যদি হয়, ব্রেকার ব্লকটা হচ্ছে আমাদের কোনটা হয়? সেটা হচ্ছে ধরেন মার্কেট একটা রেজিস্ট্যান্স বা হচ্ছে পুল ব্যাক দেয়, বা একটা সাপোর্ট যখন ব্রেক করে, এইটা আমাদের একটা ব্রেকার ব্লক হয়। এটা বড় টাইম ফ্রেমে একটা ব্রেক করছে, এটা হচ্ছে বড় টাইম ফ্রেমে ব্রেক ডাউন দিছে। শর্ট টাইম ফ্রেমে আমাদের ব্রেকার ব্লক, ঠিক আছে? ডাউন যদি মার্কেটের ডাউন থাকে তাহলে হয় ব্রেকার ব্লক, ব্রেক ডাউন এন্ড ব্রেক, এইগুলা হচ্ছে বড় টাইম ফ্রেমে ব্রেক ডাউন এন্ড ব্রেকআউটের এন্ট্রি। শর্ট টাইম ফ্রেমে ব্রেকার ব্লক থাকে এন্ড অর্ডার ফ্লো থাকে। এতটুকু বুঝে আসছে মেবি? তো আমরা এই তিনটা, আমাদের যত যাই হোক, আমরা এই তিনটা জোনে সব সময় প্ল্যানিং করব। এই তিনটা জোন আমাদের সেফটি জোন হিসাবে বলা যায়, মানে ট্রেড নেওয়ার জন্য সেফটি জোন হিসাবে বলা যায়। এই তিনটা জোনে হচ্ছে আমরা সবসময় প্ল্যানিং করব। যদি আমরা মার্কেটে মূলত দেখি, দেখেন যদি আজকে গোল্ডের মার্কেটটাই দেখি, তো গোল্ডের মার্কেটটা হচ্ছে মূলত আমাদের এই যে, এইটা আমাদের কি হয়, একটা ধরেন আমাদের এইটা হচ্ছে একটা অর্ডার ফ্লো হয়। কারণ কেন? প্রিভিয়াস রেজিস্ট্যান্স থাকে, এটা রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করে, এইটা আমাদের অর্ডার ফ্লো। এখন আমরা বড় টাইম ফ্রেমে যাব, ঠিক আছে? বড় টাইম ফ্রেমে যাই, ধরেন 1 আওয়ারে যাই, ঠিক আছে? 1 আওয়ারে কি দেখবো? আমাদের এইটা একটা ব্রেক আউট দিছে,
আপনি এই যে রেজিস্ট্যান্সটা 1 আওয়ারে যদি যান বা আপনি বড় টাইম ফ্রেমে যান বা 4 ঘন্টাতে যান, 4 ঘন্টাতে যায় দেখেন যে একটা কি দিছে, ব্রেকআউট দিছে। হয়ে গেল এটা। আচ্ছা, 4 ঘন্টাতে একটা ব্রেকআউট দিছে, বা 4 ঘন্টাতে না দেখে আমরা যদি 1 আওয়ারে দেখি, 1 আওয়ার আমাদের সুন্দর হবে। এখন আমরা 1 আওয়ারে গেছি, দেখছি যে এই জোনটাকে পুরোটা ব্রেকআউট দিছে, প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল। তো আমরা হচ্ছে সব সময় কি করব, সেফটি জোন হচ্ছে আমাদের এইটা, এইটা, দেন না হয় হচ্ছে এই যে এটা, এইটা, ঠিক আছে, এইটা, এটা হচ্ছে অর্ডার ফ্লো এন্ড 1 আওয়ারের ব্রেকআউট। তার মানে এটা আমাদের একটা সেফটি জোন, আমরা ডিসকাউন্টে এইখান থেকে প্ল্যানিং করতে পারতাম, অ্যাকাউন্ট প্ল্যানিং করতে পারতাম, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সেফটি জোন। এই জায়গাতে যতবার আসবে, এই জায়গাতে যতবার কনফার্মেশন দিবে, এখান থেকে আমি বাইং করব। বাট এই যে সেফটি জোনটাকে যদি মার্কেট এখান থেকে বায়াররা গিয়ে তারপর যদি ব্রেক করে, তাহলে এটা আমাদের আর ভ্যালিড জোন থাকে না। এখানে যখন একটা লো ক্রিয়েট করবে বা ডাবল, এটা কি, এইটাকে ব্রেক করার জন্য মার্কেটের উপরে ডাবল টপ ক্রিয়েট করে আসতে হবে। তো এইখান থেকে আমাদের যখন এইটা ব্রেক করে ফেলছে, এইটা আমাদের এখন ব্রেকার ব্লক হিসাবে কাজ করবে। দেখেন, ব্রেকার ব্লকে হিসাবে কাজ করবে। এখন এইটা আমাদের জন্য একটা সেফটি জোন হয়ে যাবে, কারণ এইটা আমাদের 1 আওয়ারে যদি দেখেন, এই জোনটাকে মার্কেট ব্রেক ডাউন দিছে, মানে ব্রেকার ব্লক ক্রিয়েট করছে, এই জোনটাকে মার্কেট কি করছে, ব্রেক ডাউন দিছে। এখন আমাদের কি হবে, এখন কি আমাদের এই জোনটা ভ্যালিডিটি দিবে, না হচ্ছে আমাদের ব্রেকার ব্লকটা ভ্যালিডিটি দিবে? ব্রেকার ব্লকটা ভ্যালিডিটি দিবে। কেন ভ্যালিডিটি দিবে? কারণ এইটা আগে একটা জোন ছিল, অর্ডার ফ্লো ছিল, অর্ডার ফ্লো তো ট্যাপ করে মার্কেট কি করছে, উপরে গেছে, হ্যাঁ, ওর জোন থেকে অর্ডার ফ্লো থেকে স্ট্রংলি ব্রেকআউট দিছে, পুল ব্যাক, এখান থেকে আমরা বাই করে প্রফিট করছি, এখান থেকে বাই করে প্রফিট করছি। বাট এইটাকে যখন ব্রেক দিছে, এইটা আমাদের হচ্ছে ব্রেকার ব্লক হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লক হয়ে গেছে। তো আমরা কি করব, এখান থেকে এখন সেলিং খুঁজবো, এখান থেকে আমাদের সেলিং খুঁজবো। এখন আপনি এখান থেকে ব্রেক ডাউন দিছে, বড় টাইম ফ্রেমে দেখছেন, 1 আওয়ারে দেখছেন ব্রেক ডাউন, শর্ট টাইমে যান, আপনাকে ব্রেকার ব্লক বুঝতে পারবেন সুন্দরভাবে। এই যে এই জোনটা আমাদের ব্রেকার ব্লক হিসাবে কাজ করবে, এই যে এটা। এখন এই জোন থেকে আপনি যতবার গেছে, আপনি এখান থেকেই সেল করতেন। এই জায়গাতে আপনার কনফার্মেশন দরকার ছিল, এই জায়গাতে আপনার কি কি কনফার্মেশন দরকার, 10 লাইন ব্রেকডাউন, সিআইএসডি 10 লাইন, যত সিআরটি, এইগুলা খুঁজবেন এই জায়গাতে। আবার এটা গেছে, এখন পরবর্তীতে আমাদের এই জায়গাতে কি করছে, এখান থেকে মার্কেট ব্রেক দিছে, এখানে একটা সাপোর্ট বানাইছে, এইটা আমাদের একটা ব্রেকার ব্লক হিসাবে কাজ করবে। তো মার্কেট যদি পরবর্তীতে এই জায়গাতে যায়, এই জায়গাতে আমাদের যত ধরনের কনফার্মেশন আছে আমরা ইউজ করব। এইটা যদি ব্রেক করে ফেলে, ধরেন এইটা মূলত যদি ব্রেক করে ফেলে এইভাবে, তাহলে আমাদের এইটা ভ্যালিড, এই যে এটা ভ্যালিড। আর যদি দেখেন যে না, মার্কেট এখান থেকে নামার পর যদি এইটা ব্রেক করে ফেলে, এইটা আমাদের একটা ব্রেকার ব্লক হিসাবে কাজ করবে, তখন আর এইটার ভ্যালিডিটি থাকবে না, যেরকম এই জায়গাতে থাকে নাই। এই সাপোর্টের জন্য আপনি ওয়েট করছেন, এই সাপোর্টের থেকে আপনি কি করবেন, বাই করবেন, কিন্তু এই জায়গাতে হচ্ছে ব্রেকার ব্লক বানায় মার্কেট নিচে পড়ে গেছে। বুঝছেন এই ক্লাসগুলো? হ্যাঁ, এটা হচ্ছে এখন আর ভ্যালিডিটি নাই, কিন্তু আপনার ব্রেকার ব্লক থেকে যদি সেলিং প্ল্যানিং করেন, আপনি সেল করে প্রফিট করতে পারবেন। কিন্তু যখন এইটাকে, যখন মার্কেট কি করবে, এই জায়গাতে হয়তো ডাবল বটম তৈরি করে যখন এইটাকে ব্রেক করবে, তখন আমাদের আর এইটার কোনো ভ্যালু নাই, এই যে এটার কোনো ভ্যালু নাই, তখন আমাদের এই রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু নাই। আর যদি মার্কেট কি করে, এইভাবে 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 গিয়ে এই জায়গাতে গেছে, এখান থেকে আপনি সেল করতে পারবেন। আবার দেখাই সুন্দরভাবে, ধরেন মার্কেট কি করছে, এইভাবে এইভাবে এভাবে বেজে গেছে, হ্যাঁ, রেজিস্ট্যান্স, আপনি এখান থেকে সেলিং প্ল্যানিং করবেন। বা এখানে আমাদের সেলিং প্ল্যানিং, এটা যদি আমরা বড় টাইম ফ্রেমে দেখি, একটা ব্রেক ডাউন দিছে, 1 আওয়ার একটা ক্যান্ডেল ব্রেক করছে, তার মানে আমরা কি করবো, ব্রেক করছে, রিটেসে ডিসকাউন্টে সেল করবো, তাই না? তো ডিসকাউন্টে 50% লেভেল হচ্ছে এটা ব্রেকার ব্লক। তো এখান থেকে আমরা সেল করবো কনফার্মেশন পেলে। আর যদি কি করে, এখান থেকে যদি এটা না কাজ না করে, এখান থেকে আমরা সেল করবো। আর তারপরেও যদি দেখি যে না, এটা কাজ না করে উপরে চলে গেছে, তখন কিন্তু আমাদের এটা একটা ব্রেকার ব্লক, এই অর্ডার ফ্লো হিসাবে কাজ করবে, প্রিভিয়াস রেজিস্ট্যান্স ব্রেক, এখান থেকে আমরা বাইং খুঁজবো। যদি এখান থেকে কনফার্মেশন দেয়, কনফার্মেশন কি জন্য, কনফার্মেশন হচ্ছে সঠিক জায়গাতে আমাদের কনফার্মেশন নিতে হবে। তো এই জায়গা থেকে আমরা কি করব, সেল খুঁজবো, এখান থেকে আমরা সেল খুঁজবো, না হয় এখান থেকে আমরা সেল খুঁজবো। যদি মার্কেট কি করে, কিছুটা নেমে এইটাকে ব্রেক করে ফেলে, তারপর হচ্ছে আমরা এখান থেকে বাইং খুঁজবো।
এই পর্যন্ত বাইং খুঁজবো, তারপরে এটাকে ব্রেক করলে এখান থেকে আমরা বাইং খুঁজবো। ঠিক আছে, তখন আর এই সেলের ভ্যালিডিটি নাই। এই বিষয়টা কে কে বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে আমাদের সেফটি জোন, এগুলাতে আমরা বুঝে এই জায়গাগুলোতে আমরা এন্ট্রি প্ল্যান করব। এখন বুঝেন দুইজনের ভিতরে কে কে বুঝছেন বলেন? বুঝে আসছে? মেবি একটু 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 কঠিন লাগতেছে তাই না? আচ্ছা, একটু কঠিন লাগতেছে, আমি এখানে মার্কেটে না বুঝাই, আমি আরো এই জায়গাতে ক্লিয়ারলি বুঝাই। ধরেন আপনি আপনি কই প্ল্যানিং করবেন? এখানে হয় সাপোর্ট, উপরে হয় রেজিস্ট্যান্স, তাই না? রেজিস্ট্যান্স নিচে সাপোর্ট, উপরে রেজিস্ট্যান্স। তো আপনি কি করছেন? এখান থেকে মার্কেট প্রিভিয়াস ব্রেক করছে, প্রিভিয়াস জোন ব্রেক করছে। তো আপনি প্রিভিয়াস জোন 1 আওয়ারে বা 2 আওয়ারে দেখলেন যে ব্রেকআউট। এখন আপনি ডিসকাউন্টে বাইং খুঁজবেন, এইখানে বাইং খুঁজবেন, এখানে আপনি বাইং খুঁজছেন তাই না? এখান থেকে আপনি বাইং কনফার্মেশন পেলে বাই করবেন, না হলে নিচেরটাতে সেফটি এখান থেকে বাই করবেন। এখন আপনি দেখলেন যে না, মার্কেট কি করছে, এইখান থেকে উপরে চলে গেছে, এখান থেকে উপরে চলে গেছে, আপনি এখান থেকে সেফটি জোন হিসাবে বাই করতে পারতেন। তো পরবর্তী যখন এইটাকে মার্কেট ব্রেক করে ফেলছে, এইটাকে ব্রেক করছে, আপনার এটার ভ্যালু কমে গেছে, এইটার ভ্যালু কমে গেছে। আপনি এখান থেকে যদি বাই করেন অনেক সময় এসএল খাওয়ার চান্স থাকবে, কারণ উপরে ডাবল টপ টাইপের কিছু ক্রিয়েট করছে, টপ টাইপের কিছু ক্রিয়েট করলে এইটার ভ্যালু কমে যায়, এন্ড আপনি এখান থেকে আর বাই করবেন না, তখন এইটা আপনার হচ্ছে সেফটি জোন হবে, এখান থেকে আপনি সেল করবেন। এখান থেকে আপনি সেল কেন করবেন? কারণ হচ্ছে এখানে মার্কেট অর্ডার ফ্লোতে যখন আসছে আপনি এখান থেকে বাই করছেন, বড় টাইম ফ্রেমে ব্রেকআউট, পরবর্তীতে কি করলো, উপরে ডাবল টপ ক্রিয়েট করে নিচে এইটাকে যখন ব্রেক করে ফেলবে, আপনি এখন এইটা হচ্ছে আপনার একটা সেফটি জোন। এটা যদি এটা ফেল করে তাহলে এটা, ঠিক আছে, ওই যে ক্যারেক্টার শিফট হওয়ার মতো। বাট আপনারা তো ক্যারেক্টার শিফট ধরি এইটাকে, তাই না? বাট মার্কেটে এই জায়গাতে হচ্ছে ক্যারেক্টার শিফট করে ফেলছে, আপনি এখান থেকে বাইং করছেন, একটু ওইটা মার্কেট কি করছে, লস করাই দিছে। সেফটি জোনটা যে আপনার কোনটা এটা আপনি আর বুঝলেন না। বাট আমাদেরকে সবসময় প্ল্যানিং করতে হবে যে ব্রেকার ব্লক, অর্ডার ফ্লো এন্ড হচ্ছে অর্ডার ব্লক, তার আগে কোনো প্রিভিয়াস সুইং যদি ব্রেক না করে, এই যে এটা হচ্ছে সুইং, এই সুইং যদি ব্রেক না করে মার্কেট সোজা পড়ে যায়, মার্কেট যদি এইভাবে সোজা পড়ে যায়, এইভাবে সোজা পড়ে যায়, তাহলে হচ্ছে আমাদের এইটা আমাদের ভ্যালিড হওয়ার চান্স অনেক বেশি থাকবে, ভ্যালিড হওয়ার চান্স অনেক বেশি থাকবে। তারপর আবার অনেক ক্ষেত্রে এই যে ব্রেকার ব্লকটা অর্ডার ফ্লো যেটা ছিল, এটা হচ্ছে এটা অনেক সময় কাজ করে, এই যে এখান থেকে একটু উঠে পড়ে যায় নিচে, এখানে আপনি সাপোর্ট ধরছেন, বাই করছেন, ব্রেকার ব্লক হিসাবে এখান থেকে পড়ে যায়। আবার অনেক ক্ষেত্রে কি করে, অনেক ক্ষেত্রে এরকম করবে মার্কেট, এখান থেকে আসছে এখান থেকে বাই হয়েছে, অর্ডার ফ্লোতে বাই করতেন, ওই যে আমাদের ওই যে একটা ডাইনামিক 10 লাইন এন্ড হচ্ছে ব্রেকার রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট, এটা কাজ করতে পারে, এটাকে অর্ডার ফ্লো বলে, মানে ব্রেকআউট বলে আর কি। তো হচ্ছে মার্কেট যখন এইটাকে ব্রেক করে ফেলবে আইসা, তখন আর আপনার হচ্ছে এই সাপোর্ট আর ভ্যালু নাই, আপনি এখানে আর বাইং না কইরা আপনি এখন ব্রেকার ব্লকে সেল করছেন, সেল হওয়ার চান্স আছে। তো মার্কেট দেখেন এই জায়গাতে সেম করছে, ওই জানি গোল্ডেন মার্কেট, এই যদি আমরা দেখি এই জায়গাতে সেম সিচুয়েশন করছে। আমাদের জোন কোনটা? আমাদের হচ্ছে অর্ডার ফ্লো হচ্ছে এই যে এটা আমাদের অর্ডার ফ্লো। তো অর্ডার ফ্লো থেকে আমি কি করব? মার্কেট হচ্ছে অর্ডার ফ্লোতে গেছে, অর্ডার ফ্লো থেকে বাই করতাম, তাই না? এখানে আমরা কনফার্মেশন করতাম। তো এখানে আমাদের কনফার্মেশন কিভাবে পাইতাম? এখানে আমাদের কনফার্মেশন পাওয়ার জন্য আমাকে দেখতাম যে 10 লাইন বানাইছে কিনা, হ্যাঁ এই যে 10 লাইন ব্রেক করছে, একবার ট্যাপ, দুইবার ট্যাপ, তিনবার ট্যাপ, তিনবার বেলা আপনি এখানে ট্যাপ করছে, হ্যাঁ এটার ভ্যালিডিটি পেয়ে গেছে, আপনি এখান থেকে বাই করতে পারতেন ইজিলি। এটা হচ্ছে সেল, দেখেন আপনাকে মোটামুটি এটা কত বড় প্রফিট দিত, আপনি অর্ডার ফ্লো থেকে বেটার কনফার্মেশনে বাই করছেন, তাই না? এখন আমার জোন কোনটা? এটা হচ্ছে আমার পরবর্তী জোন। এই পরবর্তী জোন যখন আইসা মার্কেট কি করছে, যতক্ষণ পর্যন্ত ব্রেক না করতে পারবো, আপনি এখানে বাই করতেন, এই ক্যান্ডেল দেখে বাই করতেন, ধরেন ভাই সাপোর্টে আপনি বাই করছেন এই দুইটা ক্যান্ডেল দেখে, মার্কেট কি উপরে গেছে, কিন্তু আপনি যদি এই কনফার্মেশনটা যেভাবে ইউজ করে এখানে ট্রেড করতেন, তাহলে কিন্তু আপনার প্রফিট পাইতেন, তাই না? এখানে ওই ধরনের কোনো কনফার্মেশনই দেয় নাই, দেখেন
এখান থেকে টানেন না, টেনলেন থেকে টানেন, ওই ধরনের তেমন কোনো কনফার্মেশন দেয়নি, তাও ব্রেক করে ফেলছে। আপনার এন্ট্রি কুইক, আপনার আপনার সাপোর্টে এটা প্ল্যানিং করা উচিত। হ্যাঁ, আপনি আপনি প্ল্যানিং করবেন কোথায়, সাপোর্টে না তো, মার্কেট তো সাপোর্টে বার প্ল্যানিং এরকম কোনো সিচুয়েশন করে নাই। এখন ব্রেক দিয়ে দিছে, ব্রেক ডাউন দিয়ে দিছে এই জায়গাতে, ধরেন এই জায়গাতে ব্রেক ডাউন দিয়ে দিছে। এখন ব্রেক ডাউনে আমার এটা কাজে দিবে, কাজে দিবে না, মার্কেটের ব্রেক ডাউন দিয়ে ফেলছে। যদি এই জায়গাতে এই যে এরকম ভাবে এই জায়গাতেও করতো, আপনি এখান থেকে বাই নিতে পারতেন, কিন্তু কি করছে, ব্রেক করে ফেলছে। নিচের সেলার প্রেসার অনেক বেশি, তো সেলার প্রেসার অনেক বেশি, এইটা আপনার একটা ব্রেকার ব্লক হিসাবে হয়ে যাবে। তাহলে এটা এতটুকু বাদ দিয়ে দিই আমরা, এই যে এটাকে দেখি একটা ব্রেকার ব্লক, ব্রেকার ব্লক হিসাবে দেখেন মার্কেট এর নিচে উপরে যাইতেই পারেনি, অনেকবার ট্রাই করছে, একবার দুইবার ট্রাই করছে, মার্কেট এর উপরে যাইতেই পারে নাই, তো মার্কেট এখান থেকে পড়ে গেছে। তো আমাদের আরেকটা ব্রেকার ব্লক এখন কোথায় হবে, যখন হচ্ছে এখান থেকে পুল ব্যাক দিবে, পুল ব্যাক দিয়ে ব্রেকার ব্লক বানাচ্ছে, এইটা আমাদের একটা ব্রেকার ব্লক হিসাবে কাউন্ট হবে। তো আমরা এখান থেকে পরবর্তীতে কি করব, সেল করব, সেল করব। যদি ব্রেকার ব্লকটা কাজে না দেয়, ব্রেকার ব্লকটা কনফার্মেশন না দেয়, আমি করব না। এইখানে আমাদের কনফার্মেশন যদি না দেয়, মার্কেট যদি উপরে উঠে যায়, উঠে যাক, এখানে করব, সেল করব। যদি এখানেও কনফার্মেশন না দেয়, তাহলে আমরা হচ্ছে ব্রেক করলে এইটা আমাদের সাপোর্ট, এই জায়গাতে আমি কনফার্মেশন দিলে তারপরে বাই করব। এটাই হচ্ছে ট্রেডিং। আপনি যত জায়গা খুঁজেন না কেন, আপনার কনফার্মেশন এন্ড সঠিক জায়গা আগে খুঁজে বের করবেন, ওই জায়গাতে আপনার কাজে লাগাবেন। ঠিক আছে, এতটুকুই ছিল ক্লাস। এন্ড ক্লাসটা আবার একটু দেখেন, দেখলে হয়তো আরো বেটার ভাবে বুঝে যাবেন। তো আমাদের এরপরে আরেকটা ক্লাস থাকবে, তারপরে হচ্ছে আমাদের ক্লাস শেষ। আর আমার যতটুকু ছিল, আমি যেইভাবে ট্রেড করে প্রফিট করতে পারি আপনাদেরকে শিখাইলাম, কাজে লাগানোর ট্রাই করবেন, আর হচ্ছে প্র্যাকটিস করেন। আর আমি হারাই যাচ্ছি না, আমি অবশ্যই আপনাদের সাথে আছি, গ্রুপে পাবেন আমাকে। আমি যে গ্রুপে ট্রেড করি, আল্লাহ যদি বাঁচায় রাখে, যতদিন আমি ট্রেডিং এ আমার শেষ না হয়ে যায়, ততদিন আমি ইনশাল্লাহ থাকবো, এন্ড আমাকে পাবেন ইনশাল্লাহ। তো এই জন্য হচ্ছে থাকতে হবে আমার পার্সোনাল যে ট্রেডের গ্রুপে, ওই গ্রুপে হচ্ছে। আজকে আমি 3টা ট্রেড নিছি, আজকে 3টা ট্রেড নিছি, আপনাদেরকে দেখাই। এখানে ট্রেড নিছি 3টা। একটা ট্রেডে প্রথমে প্রফিট করছি কত জানেন, $17। তারপরে প্রফিট করছি 17, 15, $32। আরেকটা ট্রেড করছিলাম, ওইটা হচ্ছে সমান সমানে ক্লোজ করে দিছি। তো 3টা ট্রেডের ভিতরে লস হয় না একটাও, 2টা প্রফিট করছি। তো এইগুলাকে আমাকে এমনি করছি, এগুলো আমি কি না, ও এটা তো ভাই 1 সপ্তাহ, এটা 2-3 দিন আগে ট্রেড। এটা হচ্ছে ইসের ইউএস অয়েলে ছেড়ে দিই, এটা মেবি কালকের ট্রেড ছিল, কালকের, এটা হচ্ছে কালকের।